নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এই যে কচু ফুল আছে আমার হাতে, এই কচু ফুল আর আমাদের এই পুকুরের দেশি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো দিদা চিংড়ি মাছটা ধরতে নেমে গেছে, দেখুন সেই যে দিদা হাঁড়িতে করে চিংড়ি মাছ ধরে ধরে আসছে। এই যে দেখুন আমাদের 12 মাসের একটা আম গাছও আছে, কত বড় বড় সাইজের কিন্তু আম হয়, খুব বড় বড় সাইজের আম হয় এই গাছে। অনেক আম হয়ে আছে গাছের মধ্যে, ছোট বড় সব রকম সাইজেরই আছে। এই যে আমাদের রান্নাঘর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, অল্প একটু বাকি আছে। রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানেই রান্না করব। আমাদের এগুলো দেখাতে দেখাতে দিদা দেখুন এখানে চলে এসছে চিংড়ি মাছগুলো ধরতে ধরতে। আর এইরকম জালে খুব চিংড়ি মাছ পড়ে, দেখুন দেখি কতটা দিদা ধরেছে। প্রত্যেকবার এরকম জালটা টেনে নিয়ে আসার পর জালটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, তার নিচেই কিন্তু চিংড়ি মাছ পড়ে থাকে। আমাদের এই পুকুরটায় সারা সিজনের জন্যই কিন্তু চিংড়ি মাছ থাকে, দেশি চিংড়ি মাছ। এই যে দেখুন এতটা করে চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বড়ই আছে, বড় ছোট সব রকম সাইজেরই আছে। এরকমভাবে দিদা বেশ কিছুটা চিংড়ি মাছ ধরে নেবে, তারপর আমরা রেসিপিটা বানাবো। দিদা চিংড়ি মাছ ধরে নিয়ে চলে এসছে, আর দেখুন কত বড় বড় চিংড়ি মাছ আমাদের পুকুরে হয়। এগুলো কিন্তু না ফেলেই এরকম সারা সিজন জুড়েই আমাদের এরকম বড় বড় চিংড়ি মাছ আমাদের পুকুরে পাওয়া যায়। দেখুন ছোট বড় সব রকমের চিংড়ি মাছই দিদা ধরে নিয়ে এসছে। সেই চিংড়ি মাছগুলোকে আমরা বেছে নিচ্ছি। দু রকমের চিংড়ি মাছ দিয়ে আজকে দুটো আইটেম আমাদের হবে। চিংড়ি মাছগুলোকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কচু ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর কচু ফুল কিন্তু সব সমেত খায় না, এর ভিতরে একটা লম্বা ডাঁটি থাকে, দেখুন এইগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হয়, তারপরে কিন্তু এটাকে কুচে রান্না করতে হয়। দেখুন এইভাবে আমি সমস্ত কচু ফুলগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর এগুলো কিন্তু আমাদের কেনা কচু ফুল নয়, আমাদের বাড়ির চারপাশে অনেক কচু গাছ আছে, সেই কচু গাছ থেকে এই কচু ফুলগুলো আমরা তুলে নিয়ে এসেছি। প্রথমে এরকম হালকা করে এটা রাউন্ড করে নিতে হবে বটিতে, তারপর এইভাবে কিন্তু এটা টানলেই দেখুন বেরিয়ে আসছে, এইভাবে কাটতে হয়। আমি রেসিপিটির জন্য এইগুলো কেটে নিয়েছি, আর এইগুলো আর কাটিনি, এগুলো আর অতটা আমার লাগবে না। আমি এইভাবে ছোট ছোট করে ঢেঁড়সের মতো করে কেটে নিচ্ছি। আমি একটা গামলার মধ্যে কচু বাটা চিংড়ি মাছ বাটাটা নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে এরকম ছোট ছোট করে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি, চামচের এরকম অল্প একটু মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এরকম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এরকম চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এই ডোটাকে টাইট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেসন। আর এইগুলো কিন্তু বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, তাতেও কিন্তু এরকম পাতলা টাইপের। এটা কিন্তু করার সময় অল্প একটু বেসন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এই ডোটাকে করা যাবে না, রেডি করা যাবে না। কোপ্তাটা বানানোর জন্য আমাদের পরিমাণ মতো করে তেলটা গরম করে নিয়েছি, আর সেই তেলে এবার কোপ্তার শেপে আমরা এই কচুর ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে এই কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে এক পিঠ হালকা হয়ে যাওয়ার পর একটু চ্যাপটা করে দিতে হচ্ছে কোপ্তার শেপে। আবারও আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। কড়াটা পরিষ্কার করে এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি ঠিক এতটা পরিমাণে রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। দেখুন গ্রেভি দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মশলা কষানোটাও রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো কোপ্তাগুলোকে এই গ্রেভির সঙ্গে। আমি একটা বাটিতে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটাই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আমাদের কোপ্তা কারিটা প্রায় রেডি হয়ে এসেছে, আর অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো এটাকে। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই এই রান্নাটা একটু ব্যবহার করবেন, তাহলে দেখতে খুব কালারফুল লাগবে। আমার কাছে ছিল না, তাই জন্য আমি আর ব্যবহার করলাম না। দেখুন আমাদের কচু ফুলের কোপ্তা কারিটা একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।